সিলেটে এবছরের ইতিহাসে সবচেয়ে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা আজকেই আপনারা দেখতে পাচ্ছেন। তীব্র শৈত্যপ্রবাহের কারণে স্পষ্টভাবে কোনো কিছুই দেখা যাচ্ছে না। শুধুমাত্র যখন কোনো একটা গাড়ি আসে তখন রাস্তার পাশের যে অবয়ব সেটা আসলে কিছুটা মূল্যায়ন করা যায়। যেহেতু আপনারা জানেন আজকে সারাটা দিন ধরে সূর্যের দেখা মিলেনি, তো সূর্যের দেখা না মেলার কারণে মূলত এই সমস্যা তৈরি হচ্ছে। যখন রাস্তার পাশ দিয়ে কোনো গাড়ি যায় বা রাস্তা দিয়ে কোনো গাড়ি যায় তখনই আসলে বোঝা যায় যে সেখানে আসলে হয়তো কোনো একটা রাস্তার অবয়ব আসে। তাছাড়া এখানে রাস্তার যে আলামত সেটা খুব একটা স্পষ্ট নয়। যেটুকু চোখ যায় আপনারা দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার ডেকে ফেলেছে পুরো পুরো এলাকা। আপনারা সবাই জানেন কোন কোন এলাকায় আজকে আসলে শীতের তাপমাত্রা সবচেয়ে কম ছিল এবং তাপমাত্রার কারণে অনেকের জীবন হয়তো বিপন্ন হয়েছে। যেহেতু সিলেটের তাপমাত্রা আজকেই সর্বনিম্ন, সারাদিন ধরে মানুষ বিভিন্নভাবে দেখছি শীত নিবারণের চেষ্টা করেছে। এই মুহূর্তে সিলেটে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি সেখানে তাপমাত্রা হচ্ছে 14°C, অর্থাৎ সিলেটের ইতিহাসে এটাই আজকে সর্বনিম্ন তাপমাত্রা এবং এটাই আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তাপমাত্রার কারণে দিনে আমরা দেখেছি মানুষজন কাজে যেতে অনেকটা ব্যাগ পোয়াতে হচ্ছে, অনেকটা সমস্যা পড়তে হচ্ছে। মানুষজন দুপুর গনিয়ে এলেও কাজে যেতে পারছে না। অনেকেই যারা চাকরির জন্য বিভিন্ন প্রান্তে দিয়ে থাকেন তাদেরকে হয়তো বেগ পোয়াতে হচ্ছে এবং রাস্তার যে কোনো আসার কারণে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি যে দূরত্ব সেটাও আসলে দেখা যাচ্ছে না। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এখানে এই রাস্তার পাশে একটা সাইনবোর্ড লাগিয়ে রাখা হয়েছে। আমি দেখতে পাচ্ছি চৌগুড়ি সাইনবোর্ড হচ্ছে চৌগুড়ি প্রধান। লাইটের আলোর কারণে ব্লিঙ্কিং যেটা করে সেটা করতেছে। চৌগুড়ি প্রধান জামে মসজিদ, যেটা মসজিদ রোড, একটা সাইন দেওয়া হয়েছে সৌজন্য চৌগুড়ি যুব সংগঠন। অসংখ্য ধন্যবাদ এলাকার ছোট ভাইদেরকে এরকম একটা সাইনবোর্ড স্থাপন করার জন্য। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিছুটা সুবিধা হচ্ছে। এই সাইনবোর্ডের থাকার কারণে রাস্তার পাশ দিয়ে যারা যাতায়াত করেন বা মসজিদে অনেক সময় মসজিদে যারা যাতায়াত করেন, এই উত্তর এলাকা দিয়ে একটা মসজিদ আছে, যারা আসলে রাস্তায় থামিয়ে যাতায়াত করতে চান, মসজিদে যেতে চান তারা যেতে পারেন। তবে এখানে হালকা একটু বৃক্ষ নিধন করা হয়েছে, সেটাও একটা অশান্তির কারণ। সো যে কথা বলতে চাচ্ছি, এখানে তীব্র তাপদাহে যে অবস্থা সেটা আসলে খুব মারাত্মক আকার ধারণ করেছে। যত সময় যাচ্ছে তাপমাত্রা বাড়তেছে, যত আমরা বলতে পারি আগামীকালকে তাপমাত্রা হয়তো আরও একটু কমে আসবে, অর্থাৎ 12°C দিকে চলে আসবে। অর্থাৎ যেহেতু দিনের শৈত্যপ্রবাহ ছিল, সারাদিন একটা শৈত্যপ্রবাহ ছিল, সেই শৈত্যপ্রবাহের ফলেই মূলত এই সমস্যা তৈরি হয়েছে। যদিও এখন আপনারা জানেন ডিসেম্বরের শেষ, জানুয়ারিতে তীব্র শীতের মৌসুম, সেই সময় শীতে আসলে সবচেয়ে বেশি তীব্র আকার ধারণ করে। তবে যেহেতু আজকে প্রথম মানুষের মুখ থেকে শুনতে পেরেছি যে আজকের হাড় কাঁপানো যেটা শীত বলা চলে, সেটাই আজকেই অনুভূত হচ্ছে, সেটা আমারও অনুভূত হচ্ছে। আমি যেহেতু প্রতিদিন সিলেটে যাই, তারপরেও আসলে এত বেশি তাপমাত্রা দেখিনি, এত নিম্ন তাপমাত্রা দেখিনি এবং কুয়াশার চাদর আসলে দেখিনি। যতটুকু সিলেট থেকে আসা পর্যন্ত প্রতিটি রাস্তার প্রতিটি অংশে আমরা দেখেছি ঠান্ডার যে তীব্রতা। মানুষজন সোয়েটার জ্যাকেট যাই বলেন না কেন পরে আসলে শীত নিবারণের চেষ্টা করেছে। অনেকে রাস্তার পাশে যে সকল জমিন আছে সেখানে অর্থাৎ খড় জ্বালিয়ে আগুন জ্বালিয়ে যাতে করে তীব্র ঠান্ডা থেকে মুক্তি পাচ্ছে। সর্বোপরি আপনার এলাকায় কখন আপনি কোন কোন এলাকায় আছেন এবং সেখানে ঠান্ডার পরিমাণ কীরকম এবং তাপমাত্রা আজকে সর্বনিম্ন কত ছিল সেটা আমাদেরকে জানাবেন। এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, চৌগুড়ি প্রধান জামে মসজিদ। খুব সুন্দর একটা সাইনবোর্ড হয়েছে, মসজিদ রোড সৌজন্য চৌগুড়ি যুব সংগঠন। অসংখ্য ধন্যবাদ। এখানে সাইনবোর্ড একটা থাকার কারণে রাস্তার পাশ দিয়ে অনেক যারা যান বা এই রাস্তা দিয়ে যারা নামাজে থাকেন যাইতে চান তাদের জন্য মসজিদে একটা বিরাট একটা সমস্যা হয়ে যায়। মসজিদ খুঁজে পান না, তাদের জন্য একটা উদ্যোগ বলা চলে। এই উদ্যোগের তারা ভালো করছে, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তো সব মিলিয়ে বলা চলে আজকে হাড় কাঁপানো ঠান্ডায় সবাই কাঁপছে।